হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা কিছু গ্রামাটিক্যাল শিখবো। গ্রামাটিক্যাল কিভাবে সেন্টেন্সে কিভাবে বসে, সেটা ইউজ কিভাবে করতে হয়, সেটা আজকে আমরা দেখব। আজকে আমরা এক্সাক্টলি ডিগ্রি দেখবো কিছু, যেরকম হি ইজ দ্য boy in the class। এখানে দেওয়া আছে দিয়ে আছে এবং ড্যাশ আছে টল। এখানে কোনটা বলবে? টল বলবে নাকি টলার না টলেস্ট? আমি একটু লিখে দিই ক্লিয়ার করে, তাহলে ক্লিয়ার সুবিধা হবে। এখানে আছে হি ইজ দ্য টলার অথবা টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে কোনটা বলবে? যেহেতু দিয়ে আছে তাহলে এখানে সুপারলেটিভ ফর্ম বলবে, এটা হবে টলেস্ট। তাহলে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। দিয়ে থাকার কারণে আমাদের অ্যাডজেক্টিভে যখন সুপারলেটিভ ফর্ম হয় তখন দিয়ে পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসে সবসময়, সেটা হবে টলেস্ট। কিন্তু আবার যদি আমরা এটা লিখি the most you read about the more অথবা most you learn। এই ক্ষেত্রেও বি আছে, কারণ আমরা বলতে পারি এখানেও মোস্টই আসবে, কিন্তু এটা হবে না, কারণ এখানে এটার অর্থ হলো যে যত অথবা তত। যদি আমরা এরকম কোন সেন্টেন্স পাই যে যত অথবা তত, এই যত তত যদি আমরা কোনো সেন্টেন্স পাই এরকম বোঝাতে, তখন সেটা হবে মোর। কম্পারেটিভ ফর্ম হবে দিয়ের পরেও, অ্যাকচুয়ালি কম্পারেটিভ ফর্ম হবে দিয়ের পরে, যে যতই পড়বে তত শিখবে। যে যত পড়ো তত শিখো, যদি এরকম হয় যত তত, তখন হবে দিয়ের পরে সবসময় অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বলবে। যেরকম আরেকটা লিখি the sooner the better। যত শীঘ্র ততই ভালো। যদি এরকম কোনো আমরা কোনো দেখি যে যত তত যদি কোনো ব্যবহার, পুরো সেন্টেন্সটা এরকম জন্য আমাদের পড়তে হবে। আগে যদি আমরা কোনো অ্যান্সার করতে যাই তাহলে পুরো সেন্টেন্সটা আমাদের ভালো মতো পড়ে তারপরে অ্যান্সার করতে হবে। সেন্টেন্স যদি আমরা পড়া না বুঝি তাহলে শুধু দিয়ের পরেই আমরা সুপারলেটিভ ফর্ম বসাই দিলে তখন সেটা ভুল হবে। যদি এরকম হয় যত তত বা সোনার দা বেটার, এরকম যদি কোনো হয় তখন সবসময় কম্পারেটিভ ফর্ম বলতে এক্সাক্টলি। আরেকটা শেখাবো, সেটা হলো বরং এর কথা। বরং কোথায় কোথায় বলবে? যদি বরং এর এরকম থাকে, যেমন বরং এটার ইংলিশ হবে রাদার। রাদারের পরে যদি কখনো বড় সেন্টেন্স থাকে, রাদারের পর সবসময় দেন বলবে। যদি কখনো সেন্টেন্সে রাদার থেকে, তাহলে পরবর্তীতে যদি আরো পরে যে কোনো সময় আমরা এই দেন ওয়ার্ডটা পাবো, রাদার দেন। যেরকম হি উড রাদার ওয়াক, তখন হবে দেন গো বাই কার।
এখানে উড রাদারের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। এখানে অর্থটা হলো সে হাঁটবে তবু, সে বরং হাঁটবে তবু সে গাড়িতে যাবে না। কথাটা এরকম যে সে বরং হেঁটে যাবে তবু গাড়িতে করে যাবে না। যদি এরকম কোনো আছে যে সে বরং হেঁটে যাবে তবু গাড়িতে করে যাবে না, তাহলে হবে হি উড রাদার ওয়াক দেন গো, মানে সে বরং গাড়িতে যাবে তবু সে হেঁটে যাবে তবু সে গাড়িতে যাবে না। এখানে অর্থ হলো এইভাবে, হি উড রাদার গো, হি উড রাদার ওয়াক দেন গো বাই কার। এখানে ডো নট বা হি ডাজ নট গো এরকম হবে না। এবং দেনের আগে যেহেতু এখানে রাদার দেন বলবে, এবং দেনের আগে যে ওয়ার্ড আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। এখানে নেগেটিভ অর্থে এটা হলো, কথার ক্ষেত্রে আমরা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, কিন্তু লেখার সময় এটা নেগেটিভ বলতে এখানে নট এখানে আসবে না, এখানে নট বলবে না। এটা এই সেন্টেন্স অনুযায়ী এখানে প্রেজেন্ট ফর্ম, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে এখানে নেগেটিভ বলবে না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে হবে। আরেকটা আছে যেটা হ্যাড বেটার। বরং এর ক্ষেত্রে আমরা আরেকটা জানি হ্যাড বেটার। এই হ্যাড বেটার পরেও ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম। যেরকম তুমি বরং ডাক্তার ডাকো, তুমি বরং ডাক্তার ডাকো, এটা এই ট্রান্সলেশনটা হবে ইউ had better call in a doctor. You had better call in a doctor. তুমি বরং ডাক্তার ডাকো। এখানে হ্যাড এর পরে এখানে ভার্বের, এখানে হ্যাড আসলে ভার্বের, আমরা যদি জানি যে হ্যাড এর পরে বসে এলো ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু হ্যাড বেটার দেওয়া থাকলে এটা হলো বরং অর্থটা বোঝায়, তুমি বরং, হ্যাড বেটার মানে তুমি বরং, যে বরং অর্থটা যেহেতু বোঝায়, ইউ হ্যাড বেটার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। ইউ হ্যাড বেটার পরে কল না ভার্বের, এখানে কল হবে না, যদি কল দেখি তাহলে কাটা হবে। ইউ হ্যাড বেটারের পরে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কল হবে। আমাদের এগুলো খেয়াল রাখতে হবে যে হ্যাড বেটার পরে কল এবং হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং কখন বসবে, এবং সেটা আমাদের সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে সেন্টেন্স এখানে কি বলা হয়েছে। সেন্টেন্স পড়ে আমরা বুঝতে পারি যে কখন কোনটা বলবে, তখন আমরা সঠিক আনসারটা আমরা করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।